শুধু জুমা পড়া ঠিক সেম ওই রকমই যেমন ইহুদিরা শনিবারে তাদের ধর্মশালায় যা উপাসনালয়ে যায়, আর খ্রিস্টানরা রবিবারে তাদের চার্চে যায়, গির্জায় যায়। সাথে কাফের ঠিক তেমনি যার সলাত নেই 5 ওয়াক্ত, তার এই ইসলামের বিল্ডিং চুরমার হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিছুতেই নেই। সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় আমল আসসালাহ, আসসালাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যার মর্যাদা, যার গুরুত্ব মুসলিম জীবনে সবচাইতে বেশি, এমন একটি গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে আলোচনা করব, যার গুরুত্ব, উপকারিতা এবং যার আবশ্যকতা ইসলামে বা মুসলিম জীবনে সবচাইতে বেশি, সবচাইতে বেশি। মুসলিম জীবনে এই জন্য বললাম যে অমুসলিম হলে, অমুসলিম যদি হয়, কেউ কাফের হয়, তার জীবনে আজকের যে বিষয়বস্তু তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। মানব জাতির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কি হইতে পারে? দেখি কে জবাব দিতে পারে। হ্যাঁ, কি? তাওহীদ, আল্লাহর একত্ব। মানব জাতির ওপর সবচাইতে বড় ইবাদত, সর্বপ্রথম ইবাদত, সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেটি হচ্ছে আল্লাহর একত্ব আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা। আল্লাহর একত্ব আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে সেও আছে। জমিন নিয়ে চিন্তা, নিজের নিয়ে চিন্তা নেই, আবার এরকমটা নয়। কিন্তু এক শ্রেণীর মুসলিমরা এরকম আছে, নিজের শরীরে ইসলাম কায়েম করতে পারে না, ও জমিনে দেশে কায়েম করবে না, এটা নয়। আল্লাহর জমিন অর্থাৎ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সার্বিক জীবন, সব জায়গায় যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মানব জাতির জন্য, তা হচ্ছে তাওহীদুল্লাহ, মহান আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এক। মুসলিম যখন হয়ে গেছেন, জন্মসূত্রে হন অথবা অমুসলিম থেকে ইসলামে এসে ইসলাম কবুল করে হন, আপনি যখন মুসলিম, তখন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি বা আমল কি? কে বলবে? সালাত। জি, সালাত। জি। তো এই সালাত, নামাজ নিয়ে আজকে আলোচনা করব। এই নামাজের বিষয়ে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে সালাতের গুরুত্ব। নামাজের এত বেশি গুরুত্ব কেন? এর জন্য নামাজের ভিতরে সালাতে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলি অন্য কোনো ইবাদতে নেই, অন্য কোনো আমলে নেই। বহুমুখী বৈশিষ্ট্য রয়েছে, গুণ। যার যত বৈশিষ্ট্য থাকে তার তত বেশি গুরুত্ব বেড়ে যায়। তো গুরুত্বের কারণ হচ্ছে মূল এই বহুমুখী বৈশিষ্ট্যগুলি, যা সালাতে বিদ্যমান রয়েছে, অন্য কোন ইবাদতে, যাকাতে, হজে, ওমরাতে, আর দান সাদাকাতে, আর আপনি সিয়ামে, আর আপনার ফরজ নফল জিকির ইত্যাদি কিছুতেই নেই। সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় আমল আসসালাহ, আসসালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত। এই সালাত নিয়ে প্রথম আলোচনা হবে সালাতের গুরুত্ব। 2 নম্বর আলোচনা হবে সালাতের ফজিলত। ফজিলত আরবি শব্দ, ফজল থেকে, যেটি আমাদের ভাষায় গিয়েছে। ফজিলত মানে ওর ফলাফল কি, দুনিয়া আখেরাতে কি পাবেন, মহত্ব কি পাবেন আপনি, যা অনেকে না জানার কারণে নিজেকে ক্ষতিগ্রস্ত করে, ইহকাল পরকাল উভয় কালে ক্ষতিগ্রস্ত।
আরে আখেরাত সম্পর্কে অনেকেই কিন্তু গাফেল, উদাসীন, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে তো তারা সবচেয়ে বেশি সজাগ। যারা পরকাল সম্পর্কে উদাসীন, যে পরকালে পাবো জাহান্নাম থেকে বাঁচবো, কবরে কি হবে, ওই নিয়ে কোনো চিন্তা নেই, মাথার ব্যথা নেই, কিন্তু দুনিয়া নিয়ে ওরাই আবার সবচেয়ে বেশি টেনশন করে, সবচেয়ে বেশি তারা অগ্রগামী দুনিয়ার পিছনে ছোটার ক্ষেত্রে, পেট করার ক্ষেত্রে। তো দুনিয়ার ক্ষেত্রেও সালাতে যে উপকারিতা রয়েছে, বহুমুখী উপকারিতা রয়েছে, ফজিলত। আর একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে সালাত পুরুষদেরকে জামাত সহকারে আদায় করতে হবে, এর গুরুত্ব, এর আবশ্যকতা এবং এর ফজিলত। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে, যেই ব্যক্তি সালাত ত্যাগ করবে, 5 ওয়াক্ত ফরজ সালাত পড়বে না, সুন্নত নফলের কথা বলছি না, তারাবির কথা বলছি না, তাহাজ্জুদের কথা বলছি, এগুলি সুন্নাত, করলে নেকি, অনেক নেকি, কিন্তু এমন সালাত যা 5 ওয়াক্ত আল্লাহ ফরজ করেছে, শুধু জুমা নয়, জুমার মতোই গুরুত্ব, জুমার চাইতে কোনো মতেই কম না জোহর আসর সালাত, 5 ওয়াক্ত সালাত। এই সালাদগুলি যদি কেউ ছাড়ে, তাহলে তার দুনিয়ার হুকুমে কি আর আখেরাতের হুকুম কি, দুনিয়াতে তার বিধান কি আর আখেরাতের বিধান কি। তো আসুন শুনুন, সালাতের গুরুত্বের জন্য আমি তার 10টি বৈশিষ্ট্য, আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু সময়ের স্বল্পতায়, কারণ আমাদেরকে ঘণ্টাখানের ভিতরে আমাদের বিষয়ভিত্তিক আলোচনা সারতে হবে, সুতরাং 10টি বৈশিষ্ট্য সংক্ষেপে আমাদের সামনে পেশ করি। এই 10টি গুণের কারণে, বৈশিষ্ট্যের কারণে সালাত মুসলিম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, কোরআনে কারিমে কতবার সালাতের কথা এসেছে কারো জানা আছে? একজন? কত? 82, 83 আমাদের দেশের এটা প্রচলিত বক্তাদের কথা। আজকে সূক্ষ্ম কথা, গবেষণামূলক কথা, হ্যাঁ, ভালো করে শুনে রাখেন। সালাত কোরআনে কারিমে 185 আর 15, কত হয়? হ্যাঁ, 85 আর 15, 100 বলছেন না 200 বলছেন? 100 তো 200 কেন বলছেন? তো 200 শুনছি এমন আছে। 85 একরকম ভাবে 85 বার এসেছে, আর এক রকম ভাবে 15 বার এসছে। 85 আর 15 কত হয়? 100 বার বা তারও একটু বেশি কোরআনে কারিমে বর্ণনা হয়েছে। 85 বার এসছে কিভাবে? ইসম, নাউন হিসাবে। নাউন বুঝেন তো? ইসম মানে আপনার সালাত শব্দটি এসছে, নামাজ শব্দটি 85 বার এসেছে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, হ্যাঁ, ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার আল্লাযীনা ইউকিমুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। এইভাবে সালাত 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 as-সালাত এইভাবে 85 বার এসছে। ওই 85টাকে আমাদের সে বক্তারা 82 বার 83 বার বিভিন্নভাবে ওই চলে আসছে, পরম্পরা অনেক আগে থেকে, এটা আমরা বাল্যকাল থেকে শুনে আসছি, কিন্তু আজকে গবেষণামূলক কথা শুনে ভালো। ইসম হিসাবে, ফেল, ক্রিয়া হিসাবে, ভার্ব হিসাবে 15 বার এসেছে। ক্রিয়া যেমন সাল্লা, হ্যাঁ, মুসাল্লিন, এইভাবে সাল্লা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, তারা সালাত আদায় করতো না, ফালা সাদ্দাকা, বিশ্বাসও করতো না, নামাজও পড়তো না। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, তারা মিথ্যা মনে করেছে এবং তারা মুখ ফিরিয়ে নিয়েছে। আজান হয়েছে, মুখ ফিরিয়ে বাড়ির দিকে চলে গেছে, ঘরে উঠে গেছে, হ্যাঁ, দোকান বন্ধ করে দিয়েছে, ভিতরে ঢুকে গেছে। ওয়া তাওয়াল্লা, ফিরে গেছে, বিমুখ হয়েছে, মসজিদ মুখী হয়নি, মসজিদ বিমুখ হয়েছে। এই জন্য তাদের জন্য জাহান্নাম আল্লাহ বলছে। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা, বিশ্বাস ছিল না তাদের, ওহির ওপর বিশ্বাস ছিল না, হ্যাঁ, আখিরাতে বিশ্বাস ছিল না, প্রথম যে জবাব দিতে হবে সালাত নামাজ সম্পর্কে, এসব বিশ্বাস ছিল না। ইয়াকিন থাকলে অবশ্যই, এই যে আপনাদের বিশ্বাস হয়েছে যে আজকে একটা দাওয়াত আছে এই জন্য এসছে, হ্যাঁ,
অনেকে এই দাওয়াতের কারণ দাওয়াতই করা হয়েছে আপনাকে স্পেশাল ভাবে, আহলান ও সাহলান, বিশ্বাস হয়েছে তখন। যদি বিশ্বাস না হতো, না আমাকে ফলস বলছে, তো অনেকে আসতেন না। কথা ঠিক কিনা বলেন? বিশ্বাসের ভিত্তিতে মানুষ কাজ করছে। এই যে আপনারা কাজ করছেন মালিকে, এর বিশ্বাস আছে ও বেতন দেবে মাসের শেষে, সেই জন্য কাজ করছেন। যদি আপনার ইয়াকিন হয়ে যায় যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, কার অমুক মারফত শুনে ফেলেন আপনি যে ও কফিল বেতন দিবে না, আপনাকে 2-4 মাস খাটিয়ে দিবে, একদিনও ডিউটি করবেন না আপনি। ঠিক কিনা? না, আপনি যে সালাতের ডিউটি করছেন আপনার বিশ্বাস আছে? বিশ্বাস নেই আসলে। পরকাল চোখের আড়ালের প্রতি বিশ্বাস নেই, সামনে টাকা দেখছেন ওতে বিশ্বাস আছে, পয়সাতে বিশ্বাস আছে। টাকা দেখতে পাচ্ছেন, চাকা ঘুরলে পয়সা, হ্যাঁ রাস্তায় রোজগারে ডিউটিতে গেলে পয়সা, এই করলে পার্ট টাইম করলে পয়সা, ওভার টাইম করলে পয়সা, পয়সা আর পয়সা, ব্যবসা করলে পয়সা, সেই জন্য করছেন। কিন্তু পরকালে যা পাবেন এই এমন চেকের চেক, যেই চেক দুনিয়ার কোন ব্যাংকে ক্যাশ হবে না। কোথায় হবে? আখিরাতের ব্যাংকে, যার ফলে অধিকাংশ মুসলিম বেনামাজি, কারণ ওতে তেমন বিশ্বাস নেই, ও ধারের ব্যাপার। যেমন মক্কার কাফের, আরে কারাজুম বাহিদ, মরার পরে আবার উঠানো হবে, আবার হিসাব দিতে হবে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এগুলো অনেক দূরের কথা, এই দূরের কথা। এই ফিরে আসা, পুনরুত্থান, এইসব কথা। তো ওই ধরনের অবস্থা হয়ে গেছে আমাদের অধিকাংশ মুসলিমদের। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝদান করুন। কোরআনে কারিমে এত বেশি বার উল্লেখ হয়েছে কিসের জন্য? গুরুত্ব দেখানোর জন্য না, এমনিতেই শুধু একটা কথা বারবার কখন বাপমা বলে, যখন ছেলে মেয়েদের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাহলে একবার বললো হয়ে গেল। 2 নম্বর বৈশিষ্ট্য, সালাত হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় খুঁটি, মূল খুঁটি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তরে বিশ্বাস করে, স্বীকার করে, অন্তর থেকে আগে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া আমার সত্য মাবুদ কেউ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমার কোনো রসুল নেই। সুতরাং আল্লাহর বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই জানতে হবে এবং আল্লাহর ইবাদত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ব্যাস, এটি হচ্ছে কালেমা। এই কথা অন্তরে বিশ্বাস করে, অন্তর থেকে মেনে নিয়ে, স্বীকৃতি দিয়ে, তারপরে জবানে শাহাদাত, সাক্ষ্য প্রদান করা, অঙ্গীকার করা, ইকরার করা যে আমি মানছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কোনো সত্য মাবুদ নেই আল্লাহ ছাড়া, আর আমার কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো রসুল নেই, আদর্শ নেই, আমার কাছে কেউ আদর্শ না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে 1 নম্বর মূল খুঁটি ইসলামের। 2 নম্বর মূল খুঁটি হচ্ছে গুরুত্বপূর্ণ খুঁটি, যেই খুঁটি ছাড়া ইসলামের বিল্ডিং টিকে না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়াও টিকে না, ধ্বংসে চুরমার হয়ে যাবে, সাথে সাথে কাফের। ঠিকই তেমনি যার সালাত নেই 5 ওয়াক্ত, তার এই ইসলামের বিল্ডিং চুরমার হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দ্বিতীয় স্তম্ভ কিসের? ইসলামের। ইসলামের স্তম্ভ কয়টি? খুঁটি কয়টি? 5টি। আর ইমানের কয়টি? 6টি। এই 6, 5, 11টি কেউ মুসলমান হইতে আসে যদি, আমরা প্রথম শিখাই, তারপরে তাকে কলেমা পড়াই। আর অধিকাংশ মুসলিমরা ঠিক করে জবাব দিতে পারে না যে ইমানের খুঁটি বা কয়টি আর ইসলামের খুঁটি কয়টি। তাহলে ইসলাম টিকবে কি করে? কারণ ইসলাম টিকাবার জন্য তো প্রথম ওকে আগে ওগুলো পাঠ পড়িয়ে দিয়ে আমরা 6, 5, 11, তারপরে কালেমা পড়াই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 3 নম্বর বৈশিষ্ট্য, ইসলাম এবং কুফরির মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত। মুসলিম না কাফের? মুসলিম আজান হবে, মসজিদে চলে যাবে। কাফের রাস্তায় বসে থাকতে পারে যদি সেখানে কোনো ভয় না থাকে, তাহলে আর যদি ভয় থাকে তাহলে ঘরে ঢুকে যাবে, উল্টো দিকে যাবে মসজিদের। কাফের সাথে, হিন্দুর সাথে, ইহুদি নাসারার সাথে কে বসে থাকতে পারে? মুসলিম বসতে পারে, অথচ জামাত হচ্ছে? অসম্ভব কথা, অসম্ভব কথা। তাহলে কোনো পার্থক্য থাকলো না। সালাত ইসলাম এবং কুফরের মাঝে পার্থক্যকারী। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে সালাত 7 আসমানের ওপর
মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 আসমানের উপর ডেকে নিয়ে গিয়ে ফরজ করা হয়েছে। সমস্ত ইসলামের বিধিবিধান, যে কোনো হুকুম আহকাম, যাকাত হোক, সিয়াম রোজা হোক, হজ হোক, ওমরা হোক, মহিলাদের পর্দা হোক, আর হালাল হারাম হোক, শুকরের গোস্ত হারাম তো কুকুর গোস্ত হারাম তো অমুক হারাম তমুক হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, যা কিছু আছে, জেনা হারাম, খুন করা হারাম, সব নাজিল হয়েছে কোথায়? জিবরাইল এসেছেন 7 আসমানের ওপর থেকে, আল্লাহর পক্ষ থেকে। জমিনে হয় মক্কায় না মদিনায়, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেছেন, আর ওই সময় আয়াত নাযিল হয়েছে, বিধান নাযিল হয়েছে, হুকুম নাযিল হয়েছে, সেখানে জমিনে সব বিধান নাযিল হয়েছে। কিন্তু সলাৎ কত গুরুত্বপূর্ণ যে সলাৎ ফরজ করার জন্য আল্লাহ নবীকে 7 আসমানের ওপরে নিয়ে গেছেন, যে না আমি জিবরাইল পাঠাবো না। তাহলে গুরুত্বপূর্ণ গিফট দেওয়ার জন্য ওই ব্যক্তিকে ডাকা হয়, ক্যান্ডিডেটকে ডাকা হয়। যখন কোনো ব্যক্তিকে পুরস্কৃত করা হয়, বিশেষ অনুষ্ঠান করে সেখানে তাকে ডেকে তারপরে সম্মাননা পেশ করা হয় না? জি। আর সামান্য কিছু থাকে তার বাসায় দিয়ে পাঠিয়ে দিলেন, সামান্য কিছু ধরেন, কিছু মিষ্টি দেবেন, রসগোল্লা দেবেন, ওইটার জন্য স্টেজ বানিয়ে আমাকে ধরাবেন নাকি? না, বাসায় দিয়ে পাঠিয়ে দেবেন, হ্যাঁ বাড়িতে দিয়ে পাঠিয়ে দেবেন। কিন্তু যদি সেটি গুরুত্বপূর্ণ বিষয় হয়, অনুষ্ঠান করে আর তারপরে সেখানে তাকে দাওয়াত দিয়ে সম্মাননা পেশ করা হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতিনিধি হিসাবে 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন কোত্থেকে? মেয়েরা যারা 7 আসমানের উপর থেকে। কত গুরুত্বপূর্ণ! আর সেই সম্পর্ক অবহেলা। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সালাতের, যে সমস্ত ইবাদত বন্দেগী ফরজ। কিন্তু দেখেন এই 5টা ইসলামের যে 5টা ইসলামের স্তম্ভ রয়েছে, দেখেন হজ ফরজ কয়বার? হ্যাঁ, বছরে একবার, 10 বছরে একবার, 20 বছরে একবার, 30 বছর পর পর 60 বছর বয়স 2বার ফরজ হয়ে যাবে। হ্যাঁ, কয়বার? জীবনে 100 কেন 500 বছরও যদি বাঁচেন, একবার ফরজ, হজ আদায় হয়ে গেছে, বাকি সব নফল একবার। সিয়াম রোজা বছরে একবার, শুধু রমজানে বছরে একবার। যাকাত বছরে একবার। যদি টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের হয়, ফসল হয়, তাহলে যত সিজন একবার বাস। আপনার ধান উঠলো, এই ধান উঠলো, এই ধানে একবার, আবার অন্য ফসল হলো তখন একবার, ব্যাস। তাহলে বছরে 2 ফসল সাধারণত হয়, 2 ফসলে 2 বার, ঠিক না? আর অধিকাংশ ধন সম্পদে বছরে একবার যাকাত ফরজ। কিন্তু সালাত, নামাজ, হ্যাঁ বছরে একবার, হ্যাঁ মাসে একবার, মাঝে মাঝে তো পড়ে, সবাই পড়ে। তাহলে যদি মাসে যারা পড়ে বা সপ্তাহে জুমাটা পড়ে, তাহলে সবাই কিন্তু সব বাঙালি নামাজি। কেন? বাঙালি অন্তত জুমাটা ছাড়ে না, বাংলা ভাষাভাষী জুমা অন্তত ছাড়ে না, তাহলে সব নামাজি। সপ্তাহে একবার ফরজ, যে জুমা পড়ে ক্ষান্ত হয়ে যাচ্ছেন, ব্যাস হয়ে গেছে কাজ। শুধু জুমা পড়া ঠিক সেম ওই রকমই যেমন ইহুদিরা শনিবারে তাদের ধর্মশালায় যা ধর্ম উপাসনালয়ে যায়, আর খ্রিস্টানরা রবিবারে তাদের চার্চে যায়, গির্জায় যায়। আমরাও জুমার দিনে আমাদের অধিকাংশ শতকরা 95 জন, এটি পরিসংখ্যান, 95 জন শতকরা ওই জুমার দিনে দৌড় দিল একবারে, না জুমাটা ধরতে হবে। যদি দেরি হয়ে যায় তো ছুটি, কোন রাস্তার ওই পাশে হইলেও চলবে, গ্যাপ থাক, কবুল হোক আর না, গোটা তার দরকার নেই, কিন্তু যেতে হবে জুমাতে। কথা বোঝা গেছে? পাঞ্জাবি টুপি লাগে, ব্যাস। এটা ইসলাম নয় আসলে। যেমন জুমার গুরুত্ব, তেমনি জোহর, আসর, মাগরিব, এশা, ফজর গুরুত্ব। যেমন রমজান মাসে নামাজের গুরুত্ব, তেমনি অন্য মাসের সমান গুরুত্ব। রমজান মাসের জোহর আর এই মাসের আজকের জোহর, আজকের এশা একই সমান, কোনো পার্থক্য নেই গুরুত্বের দিক থেকে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। 6 নম্বর বৈশিষ্ট্য, সালাত এত গুরুত্বপূর্ণ যে 7 বছরে ছেলে মেয়েদের প্রতিপালনের জন্য, তোর ইমানি ইসলামী তরবিয়তের জন্য, যাতে করে বেনামাজি ছেলে মেয়ে না হয়ে যায়, বেহীন না হয়ে যায়, নাস্তিক না হয়ে যায়, পেট পূজারি না হয়ে যায়। আল্লাহ যে জন্য পয়দা করে সেই উদ্দেশ্য যাতে পূরণ করতে পারে, সেজন্য 7 বছর থেকে ট্রেনিং শুরু করো।
আর 10 বছর হয়ে গেছে, হালকা হালকা ট্রেনিং 7 বছরে, আচ্ছা ঠিক আছে, পড়ছে না, সমস্যা নেই, শুধু বলতে থাকো। কিন্তু 10 বছর হয়ে গেছে, হ্যাঁ, ছেলের বয়স, আর এখন নামাজ পড়ছে না, শরীয়তে কি হুকুম রয়েছে? ওয়াযরিবুহুম আলাইহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু 7 সিনিন ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর হলে ছেলে মেয়েদেরকে সালাতের কথা বলো, চলো বাবা চল নামাজ পড়তে যাই। গেল না, ঠিক আছে, জয় না যায় একবারে বেঁধে নিয়ে যেতে হবে 7 বছরে, কারণ ফরজ হয়নি। 10 বছরে ফরজ হয়নি, একমাত্র মেয়েরা সাবালিকা হওয়ার লক্ষণ যদি চলে আসে, তার মাসিক চলে এসে 10 বছরে, তাহলে সাবালিকা হয়েছে, তখন ফরজ হচ্ছে, না হলে তার আগে হয়নি। 12 বছর 13 বছর মেয়েদের অনেক সময় মাসিক হয়, তাহলে যখন সাবালিকা হওয়ার লক্ষণ হয়নি, ফরজ হয়নি। 10 বছরে ফরজ হয়নি, তারপর কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওয়াযরিবুহুম আলাইহা, সালাতের জন্য ছেলে মেয়েদেরকে প্রয়োজনে মারে দাও। এমনিতে পড়ছে, মারবেন কেন? কিন্তু দেখছেন দুষ্টুমি করছে, চলো নামাজ পড়তে চলো, হ্যাঁ যাই না, এইদিকে ডাকলেন ওইদিকে চলে গেল, হ্যাঁ চোখের আড়ালে হয়ে গেল, অথবা ঘুমিয়ে থেকে আর উঠতে চায় না, টেনে উঠান 10 বছর, অথচ ফরজ হয়নি। ছেলেদের ক্ষেত্রে সাধারণত 14 বছর 15 বছর না হলে সাবালক হয় না, কারণ স্বপ্নদোষ হইতে হবে, সাবালক হবে না, হলে নাভির নিচে হ্যাঁ পশম গজাইতে হবে, তাহলে সাবালক হবে। এটা সাধারণত 13 বছরের আগে হয় না, ইল্লা মাশাআল্লাহ কারো ব্যতিক্রম যদি, সেটা আলাদা কথা। না হলে কোনো লক্ষণ না থাকে, যদি এদিকে দাড়ি মোচ কিছুই রেখা দেয়নি, তাহলে 15 বছর হলে ছেলেদের উপরে তখন ফরজ। তারপরেও এই ট্রেনিং কেন? 7 বছরের হুকুম, গুরুত্ব, বৈশিষ্ট্য এটি সালাতে। অন্য ইবাদতের ক্ষেত্রে বলা হয়নি কিন্তু যে 7 বছরে, হ্যাঁ 10 বছরে এগুলো করতে হবে। রোজার ক্ষেত্রে সাবালক যতক্ষণ না হয়েছে জরুরি নয়, ট্রেনিং করান ভালো, মুস্তাহাব, কিন্তু কোনো দলিল নাই যে বাচ্চা 10 বছরের ছেলে রোজা রাখে না মার দিতে হবে, না কোনো দলিল নেই, বরং অন্যায় হবে এটি। হ্যাঁ যখন সাবালক হয়ে গেছে, এখন রোজা রাখতে চাইছে না, তখন মার দিতে হবে দরকার হলে, তার আগে পর্যন্ত নয়। তার পার্থক্যটা দেখেন।